আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে দীর্ঘ আন্দোলন করে আমরা এসেছি এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়েছে, আজকে আমরা শপথ গ্রহণ করলাম সংসদ সদস্য হিসেবে এবং ইতিমধ্যেই আমরা জাতীয়তাবাদী দল আমাদের সংসদীয় দলের সভা হয়েছে, সেখানে আমরা সংসদ নেতা হিসেবে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্বাচিত করেছি, যিনি অচিরেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন। এবং আজকে বিকেলে আপনারা জানেন যে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তো এই সব কিছু মিলিয়ে সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করছি, জুলাইয়ের আন্দোলনে মানুষের মধ্যে যে স্বপ্নগুলো তৈরি হয়েছে, আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর। এবং জনাব তারেক রহমানও আমাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে আগামী সরকার বাংলাদেশের মানুষের স্বপ্নকে আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। কিছুক্ষণ আগেই ক্যাবিনেট সেক্রেটারি ওনার থেকে ফোন এসেছিল, তো আমাকে জানানো হয়েছে মন্ত্রিসভায় শপথ গ্রহণের সময় উপস্থিত থাকার জন্য, এবং এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং ডাক্তার ও টেলিযোগাযোগ এবং এগুলোর সঙ্গে আমাকে প্রতিমন্ত্রী মর্যাদায় সেখানে শপথ নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে সংবিধানটি আছে, সেই সংবিধানে আসলে সংবিধান কি বললেন কি পরিষদ, এটাকে সংস্কার পরিষদের কোনো প্রভিশনই বর্তমান সংবিধানে নেই। আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে একমত এবং সে কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি এবং আমাদের দল থেকে পরিষ্কার বলা হয়েছে যে জুলাই সনদে যেটা আমরা স্বাক্ষর করেছি সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু আমরা চাই না জুলাই সনদ কোনো একটা অসাংবিধানিক প্রক্রিয়ার ভেতরে পড়ে প্রশ্নবিদ্ধ হোক। আগামী সংসদে যদি সংসদ সদস্যরা আলোচনা করে সেই ধরনের প্রভিশন তৈরি হয়, তখন সাংবিধানিক পথ মেনেই আগামীতে আমরা এই সংস্কারের কাজগুলো করব।